অধিকাংশ মেয়েদের বাচ্চা হচ্ছে না। আপনি দেখবেন স্বামীও সুস্থ, স্ত্রীও সুস্থ, এত সুস্থ থাকার পরেও কোনো প্রবলেম নাই, তারপরেও তাদের বাচ্চা হচ্ছে না। এর কারণটা কি? মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কি বলে আর মেডিকেল সায়েন্স কি বলে, সেই বিষয়ে অবশ্যই আমরা আলোকপাত করার চেষ্টা করব। আপনি যখন ডাক্তার দেখালেন, ডাক্তার দেখানোর পরে দেখতেছে না, তারা তো স্বামী আর স্ত্রী দুজনই সুস্থ, তাদের মাঝে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে বাচ্চা না হওয়ার কারণটা কি? মেডিকেল সায়েন্স তাদেরকে একটা কথা বললেন, এবং কোরআন কি বলে আমরা কোরআনের দিকে ঝুঁকবো ইনশাআল্লাহ। কারণ সায়েন্স বিজ্ঞান এগুলা তালাশ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার আপনার কাছে রব্বে কাবার মালিকের কোরআন যেহেতু আছে, অবশ্যই আমরা সেই কোরআনকে ফলো করব। এ আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কেন বাচ্চা হয় না, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে জবাব আসবে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বড় সুন্দর করে বলেন, আসমান আর জমিনের খালিক আর মালিক হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আল্লাহ যদি কোনো বান্দাকে ইচ্ছা করি ছেলেও দেই, আবার কোনো বান্দাকে ইচ্ছা করলে শুধু মেয়ে দান করি, আবার কাউকে আমি আল্লাহ ইচ্ছা করলে ছেলেও দেই না, মেয়েও দেই না, আবার কোনো মানুষকে আমি আল্লাহ ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার কোনো মানুষের কোনো হাত নাই, যদি আমি আল্লাহ ইচ্ছা করে এই পৃথিবীর জমিনের ভিতরে আপনি অনেক মানুষকে দেখবেন কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, তারপর তার কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আবার আরেকটা মানুষকে আপনি দেখবেন একেবারে জায়গার বিটাটা পর্যন্ত নাই, আল্লাহ পাক ৫-৭টা সন্তানের মালিক আমার আল্লাহ তাকে বানায়া দিয়েছে। এমনটা হয় না? টাকা পয়সার অভাব নাই, এই তারই টাকা পয়সা কে বুক করবে এমন কোন সন্তানও তার নাই, একটা সন্তানও নাই। আর এই মানুষটার বিড়াবাড়ি পর্যন্ত নাই, কিন্তু তার ৫-৭টা সন্তান আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় এইগুলা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইগুলা হচ্ছে আমি আল্লাহ পাকের শক্তি। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না, আমি আল্লাহ আটকোনা রেখে দেই। তাহলে বোঝা গেল ছেলে হওয়া মেয়ে হওয়া এগুলা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আসে। আর বিজ্ঞান কি বলে দেখেন, বিজ্ঞান বলে একটা পুরুষ ওই সময় সে তার ছেলে সন্তান হওয়ার থেকে ভারসাম্যতা হারিয়ে ফেলে। তার প্রবলেম কেন আসে, কি কারণে? অনেক সময় দেখা যায় আমরা সেক্সের ট্যাবলেট আমরা ইউজ করি, বিভিন্ন সেক্সের মেডিসিন আমরা ইউজ করি, যাতে করে আমাদের হরমোনের একটা প্রবলেম দেখা দিই। এই প্রবলেম থেকে আমরা সন্তান হারিয়ে ফেলি, সন্তানের ধারণ ক্ষমতা আপনি হারিয়ে ফেলি। তারপরে মহিলারা কেন হারিয়ে ফেলে জানেন? এর কারণটা হচ্ছে এই যে বর্তমান যে প্রযুক্তি, মোবাইল, অতিমাত্রা যে সমস্ত নারীরা মোবাইল ইউজ করে, আর মোবাইল ইউজ করার কারণে তার ব্রেনের যে নাটগুলো আছে সেইগুলো শুকিয়ে যায়। আর নাটগুলো যখন শুকিয়ে যায়, ওই নারীটা বাচ্চা কনসেপ্ট করার করতে, বাচ্চা যে কনসেপ্ট হবে সেই পরিমাণ ধারণ ক্ষমতা তার ভিতরে থাকে না। এই জন্য মা আপনি ভালো হয়ে যান, বাবা আপনি ওই সমস্ত মেডিসিন থেকে ফিরে আসুন, যাতে করে আপনার সংসারটা, এই যে আপনি ট্যাবলেট খেয়ে যে আপনার স্ত্রীর সাথে সহবাস করতেছেন, কয়দিন করবেন, আস্তে আস্তে দেখবেন আপনার সব কিছু দুর্বল হয়ে যাবে, ওই সময় মেডিসিন আর কাজ হবে না ইনশাআল্লাহ। এই জন্যে আমাদেরকে এই দিকে থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। চাওয়ার মতো যদি আপনি চান, অবশ্যই আমার আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরত দেন না। আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যেভাবে চাইলে রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন সেইভাবে আমরা চাইতে পারি না। সেইভাবে যদি আপনি চাইতে পারতাম, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ।